দলবিরোধী কাজের জন্য ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ কালীঘাট তৃণমূলের। রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করল কালীঘাট তৃণমূল। দলবিরোধী কাজের জন্য শোকজ করেছে কালীঘাট তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। দলবিরোধী কাজের জন্য ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, দলবিরোধী কাজের জন্য এদের সকলকে শোকজ করা হয়েছে। বিজেপি সরকারের প্রথম বাজেটেই একেবারে 1,20% ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলো। ভাতা বাড়ল সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও। এবং রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে এই রাজ্য বাজেটে। কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটে ডিএ থেকে চাকরি, শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পরিকাঠামো, মহিলা থেকে ছাত্র, নবীন থেকে প্রবীণ, সবার জন্য নানা ঘোষণা করল বিজেপি সরকার। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে। বাজেটের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য 1,20% ডিএ বৃদ্ধি, যা এ রাজ্যে কখনো হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ, ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ডিএ দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে ধীরে অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। এর পাশাপাশি রাজ্য সরকারের 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমায় 5 বছরের ছাড় 2 বছরের জন্য বহাল রাখা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ এর পারিশ্রমিক বাড়ানো, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি, বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্যের মতো গুচ্ছ ঘোষণা করল রাজ্য সরকার। আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আমাদের কাজের পরিপ্রেক্ষিতে বেতন ন্যূনতম দিয়েছিল, তো সেতে আমাদের সংসার চলতে খুবই কষ্টের হতো। কিন্তু এখন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি যে 5,000 টাকা আমাদের মানে বৃদ্ধি করিয়েছেন, তাতে আমরা খুব খুশি। যে উত্তরবঙ্গ ভোটে বিজেপিকে ঢেলে দিয়েছে, সেখানকার জন্য আইআইটি, আইআইএম, মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, এয়ারপোর্টের মতো বিরাট ঘোষণা করে কার্যত ঋণ শোধ করল রাজ্যের বিজেপি সরকার। যদি পুরোপুরি কমপ্লিট হয় যেগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে নর্থ বেঙ্গলবাসীর আর বলার জায়গা থাকবে না। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে আরেকটি উল্লেখযোগ্য দিক হল কৃষি ও শিল্পক্ষেত্রের জন্য ডাবল বোনান্সা। রাজ্যে বড় শিল্প আনার লক্ষ্যে বাজেটে একাধিক যুগান্তকারী ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। তবে একই সঙ্গে গুরুত্ব দেওয়া হলো কৃষিক্ষেত্রের ওপরেও। বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক অশোক দেব আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই। কেন্দ্রীয় বাজেট নির্ভর এই রাজ্য বাজেট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছিল আত্মনির্ভর বাংলার বাজেট। দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কথাও ঘোষণা করা হয়েছে বাজেটে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট, আর তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হলো মহিলাদের ওপর। সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, অন্নপূর্ণা যোজনা থেকে উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। নতুন বিজেপি সরকার তার প্রথম বাজেটেই মহিলাদের বিশেষ গুরুত্ব দিল।
বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। চাকরিতে 33% সংরক্ষণ, অন্নপূর্ণা যোজনা, উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের সহায়তা, মাতৃকালীন সাহায্য এবং মহিলা থানা ও মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এর জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3,000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি, 36,000 কোটি। যদি নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, 3,000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরও 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের আরও উৎসাহিত করতে প্রকল্পের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে আরও 6টি মহিলা কলেজ তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। মেয়েদের জন্য শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে। সংকল্পপত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল। বাজেট প্রস্তাবে রয়েছে তারও প্রতিফলন। মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। সব মিলিয়ে বাজেট প্রস্তাবে জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের উপর। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।